তাতে হচ্ছে বাংলার খবরের দিকে, কারণ পশ্চিমবঙ্গে এই মুহূর্তে আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষের কপালে চিন্তার ভাঁজ। কারণ সেখানে বাঘ এবং সিংহেদের পাতে উঠে আসছে পাঁঠার মাংস। অন্যদিকে খরচ নিয়ে রীতিমতো তারা চিন্তায় রয়েছে। পশ্চিমবঙ্গে গরু মোষের মাংস সরবরাহ বন্ধ। বিস্তারিত কারণ কি রয়েছে জানবো। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোমনাথ মুখোপাধ্যায়। সোমনাথ, এই যে বাঘ এবং সিংহেরদের রোজ দিতে হচ্ছে পাঁঠার মাংস, গোমাংস, মোষের মাংস এখন সরবরাহ বন্ধ করা হয়েছে কিংবা বন্ধ রয়েছে, তার পেছনে কারণ কি? রীতিমতো কোন রকম বডি কাজ করছে না। সেখানে কিন্তু প্রশাসনিক স্তরে একটা কমিটি করে কাজ করছে, কিন্তু সেখানে কলকাতার পৌরসভা কসাইখানা লাইসেন্স পুনরীকরণ না হওয়ার জন্য মোষের মাংস সরবরাহ বন্ধ হয়ে গেছে। পশ্চিমবঙ্গে কিন্তু বলা আছে গরু মোষের মাংস সরবরাহ করা যাবে, তবে তার বয়স হবে 14 বছরের বেশি। কিন্তু যেখানে কসাইখানায় পুরো লাইসেন্স পুনরীকরণ করা হয়নি, সেখানে কিন্তু কার্যত মোষ এবং গরুর মাংস পাওয়া যাচ্ছে না। বাধ্য হয়ে মাংসটি প্রাণীদের জন্য কিন্তু অনেক দাম বেশি, যে পাঠা বা খাসির মাংস দিতে হচ্ছে কর্তৃপক্ষকে। এর জন্য কিন্তু এক ধাক্কায় অনেকটা খরচ বেড়ে গেছে। সম্প্রতি অরণ্য ভবনে রাজ্যের বনমন্ত্রী মনোজ কুমার ওরাও কিন্তু পশ্চিমবঙ্গের বনমন্ত্রী চিড়িয়াখানা আবাসিকদের খাবার সরবরাহকারীদের ভেন্ডারদের সঙ্গে বৈঠক করেন। তিনি কিন্তু এই প্রথম কোনো বনমন্ত্রী পশ্চিমবঙ্গে যে ভেন্ডারদের সঙ্গে বৈঠক করেন। সেখানে কিন্তু মাংসের সরবরাহের যে সমস্যা এবং তার ফলে আর্থিক চাপের বিষয়টি উঠে আসে। পরে মনোজ কিন্তু নিজেই সেই কথা জানান এবং বনমন্ত্রী মনোজ জেনেছে পৌরসভার পুনরীকরণ না হয় মোষ কাটতে পারছে না মাংস সরবরাহকারীরা, এবং সমপরিমাণ পাঁঠার মাংস দেওয়া হচ্ছে। লাইসেন্স সংক্রান্ত জটে দ্রুত মেটানোর জন্য পৌরসভার সাথে কথাবার্তা বলা শুরু করেছে পশ্চিমবঙ্গ বন দপ্তর। তবে যতদিন না সমস্যা মিটছে ততদিন কিন্তু তাদেরকে পাঁঠা এবং খাসির মাংস দেওয়া হবে বলে জানা যাচ্ছে। ধন্যবাদ। অর্থাৎ বর্তমান সময়ে বাজার দর রীতিমতো আগুন লেগেছে বলে অনেকেই অভিযোগ করছেন। বিশেষ করে মধ্যবিত্তরা এই মুহূর্তে নাজেহাল। আর সেই সময় আলিপুর চিড়িয়াখানায় বাঘ সিংহদের পাতে রোজ উঠছে পাঁঠার মাংস, কারণ কলকাতা পুরসভার কসাইখানার লাইসেন্স পুনর্নবীকরণ না হওয়ায় মোষের মাংস সরবরাহ বন্ধ হয়েছে। বাধ্য হয়ে মাংসাশী প্রাণীদের জন্য তুলনায় অনেক বেশি দামের পাঁঠার মাংস কিনতে হচ্ছে চিড়িয়াখানা কর্তৃপক্ষকে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।